নাগপঞ্চমীতে মনসা পুজো। আমাদের মনসা পুজোটা একটু ভিন্ন, হয়তোবা সবার সাথে নাও মিলতে পারে। এক একজনের এক এক নিয়ম। আমরা পদ্মপাতাতে মায়ের আসন করি আর দিয়ে দিই ধান। এদিকে আবার ঢাকের আওয়াজ শুরু, ঢাক বাজতে শুরু করেছে, পুজোর আমেজ তৈরি হয়ে গেছে। 1 মাস পর্যন্ত পদ্মপুরাণ পড়েছি, তাই আজও জমেছে ঠিক আগের মতোই। আর এদিকে পরের দিনের পুজো। এর আগে মা করে দিচ্ছে নাগের আলপনা। নাগের আলপনাগুলো মা অনেক সুন্দর করে করতে পারে। আর এটা আমি ছবি তুলে রাখতাম আগে, আজকে ভিডিও করলাম। মনে হলো যে ব্লগে আনতে পারি। আর আমার মা খুব পটু হাতে এই কাজগুলো করে। এখন যত দিন যাচ্ছে তত আমাদের মেঝেটা কেমন যেন হয়ে যাচ্ছে, ডিজাইনগুলো ভালো করে ফুটে ওঠে না। কিন্তু মা অনেক সুন্দর আলপনা দিতে পারে, আর এই হচ্ছে তার একটা দৃষ্টান্ত। এগুলো কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতি, যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমাদের সবারই কিন্তু এই জিনিসগুলো ধরে রাখা উচিত। এই যে পদ্মার করণ্ডি, এটাও মা সেলাই করছে, এটাও কিন্তু পুজোতে লাগে। এমন গুণী মায়ের মেয়ে বলেই কিন্তু আমি সমস্ত কিছুই একটু একটু পারি। পুজোর আয়োজন একদম সম্পূর্ণ, যেখানে আমি একদম তেমন কোনো কাজ করিনি। এদিকে নাড়ু বানানো হচ্ছে। আমার মায়ের হাতের নাড়ু কিন্তু অসাধারণ খেতে। সারা পাড়ার লোক আসে শুধুমাত্র আমার মায়ের হাতের নাড়ু খেতে আর খিচুড়ি খেতে। ততক্ষণে আমরা ভাই বোনেরা একটু ঢাক বাজিয়ে নিলাম। আর এদিকে পুজোর সম্পূর্ণ ব্যবস্থা শুরু। আমরাও ঢাক বাজাচ্ছি, আমি একটু একটু পারি আর কি। আর অঞ্জলি নেওয়ার জন্য ওয়েট করছি, কারণ এরপরে আমার আবার অফিসে যেতে হবে। এবারে আর ছুটি না নিলাম। এই আমার জেঠিমা, যাকে কিনা শাড়ি পরলে নতুন বউয়ের মতো দেখতে লাগে। পুজো যেহেতু চলছে, ভাবলাম একটু একটু করে শর্ট নিই, কারণ এই জিনিসগুলো অনেক সুন্দর লাগে যখন একটা সিঙ্গেল শর্ট। অঞ্জলি নেওয়া হলো, চরণামৃত বিতরণ হলো, আমি উপোস ভাঙলাম। এবার অফিসে যেতে হবে। রেডি হয়েই তারপরে প্রসাদ খেলাম। আর আমার দুপুরের যে প্রসাদটা ছিল সেটা আমি অফিসেই খেয়েছি। বাসা থেকে পাঠানো হয়েছে আর আসিনি, যেহেতু লেট করে অফিসে গিয়েছি। একটা ব্যাপার থাকে না, বিবেকেরও একটা ব্যাপার থাকে। তো তারপরে আর কি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে বাসায় এসে আমরা আবার পদ্মপুরাণের আসর জমিয়েছি। আজকে লক্ষিন্দরকে জিয়ানো হবে, মানে তাকে যে দংশন করা হয়েছিল তার প্রাণ আজকে ফিরে পাবে। আর এইখানে কিন্তু পদ্মপুরাণের সাথে সাথে প্রাণ ফেরানোর প্রসেসটাও করা হয়। যেমন বস্ত্রের বাড়ি দেওয়া হয়, তারপরে অমৃতকুণ্ডের জল দেওয়া হয় সবাইকে। এরকম ভাবে তখন যে পদ্মপুরাণ পড়ে তাকে বস্ত্র দান করতে হয়। এরপর আসলো সেই বিসর্জনের ক্ষণ। আমি যদি 5 মিনিট লেট করে আসতাম তাহলে কিন্তু মিস করে যেতাম। মাকে বিসর্জন করা হবে। এই হলো পুজো শেষ। এই হলো পদ্মপুরাণের আজকে শেষ দিন। প্রত্যেকবারই মাকে সিএনজি করে নিয়ে যাওয়া হয়। মা বলে যাচ্ছে যে তোরা সবাই ভালো থাকবি, চিন্তা করিস না, আমি আসছি। পদ্মপুরাণের শেষ অধ্যায়টা পাঠ হলো, লুট হলো, তারপরে দিয়ে আমার ব্লগটাও শেষ হলো।